হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গতকালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচ আমরা সবাই মিলে দেখলাম, সেখানে যে টান উত্তেজনা, আবেগ এবং খেলার সাথে যে সম্পর্কিত যারা ছিলেন, এক অসাধারণ ম্যাচ ছিল সব মিথায় মিলে। এবং এই ম্যাচটাকে দেখার জন্যে প্রতিটা টিমের সদস্য বিভিন্নভাবে যে ইন্সপায়ার্ড ছিল সেটা খেলাটাকে প্রথম থেকে দেখা বোঝা যাচ্ছিল। টিমের প্রতিটা সদস্য যেভাবে মোটিভেটেড ছিল, খেলা শেষে যখন সবাই সেলিব্রেশন করতেছিল হামজাকে নিয়ে, একদিক থেকে হামজা মাটিতে শুয়ে পড়ছেন, আরেক দিক থেকে কিউবা মিছিল দৌড়ে আসতেছেন, আরেক দিক থেকে সমিত সোম লাফাচ্ছেন। এই যে সেলিব্রেশন বহুদিন পরে বাংলাদেশ ফুটবলে হলো, এবং এই সেলিব্রেশনের ফলে বাংলাদেশ ফুটবল কিন্তু আরও এক ধাপে গিয়ে গেল। এবং ফুটবলে বাংলাদেশ যে আস্তে আস্তে এশিয়ার পরাশক্তি হয়ে দাঁড়াচ্ছে, আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। একটা জয় কী পরিমাণ একটা দলকে মোটিভেটেড করতে হবে তারই কিন্তু প্রমাণ এটা। এই জয় বাংলাদেশ ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করলো, এবং এই জয়ের ফলে বাংলাদেশ আরও সামনের দিকে ভালো করবে এবং ভালো কিছু করার জন্য এগিয়ে যাবে, সেই বিষয়ে আত্মবিশ্বাস তৈরি হলো। কোয়ালিফাইয়ে বাংলাদেশ অ্যাটলিস্ট যদি সেকেন্ড পজিশন থেকে শেষ করতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলের জন্য কিন্তু অনেক ভালো কিছুই অপেক্ষা করতেছে। আশা করি বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। হামজা, সমিত, জায়ান, ফাহমিদুল এবং অন্য যারা আছেন টিমের সাথে, তারা সবাই পারফর্ম করছেন গতকালকের ম্যাচে। একটা অন্যরকম ইফোর্ট ছিল, সেই ইফোর্টটা যেন কন্টিনিউ থাকে আগামীতে যখন অন্যান্য ম্যাচগুলো হবে, এবং সেখানে বাংলাদেশ একটা ভালো ফল নিয়ে আসবে। সেই ফলে বাংলাদেশের মানুষ সেলিব্রেশন করবে, বাংলাদেশ ফুটবল সেলিব্রেশন করবে, আর বাংলাদেশের ফুটবল একটি ব্র্যান্ড হয়ে দাঁড়াবে, যেই ব্র্যান্ড বিদেশের মার্কেটে বাংলাদেশ এটাকে সেল করবে। আশা করি এটার কন্টিনিউ থাকবে এবং বাংলাদেশ ভালো কিছু করবে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন। যারা আনসাবস্ক্রাইব করছেন গত কয়েকদিনের ফুটবলকে কেন্দ্র করে, তাদেরকেও বলবো তারা ফলো আপ দেবেন, হয়তো করছেন আপনাদের কারণে, করবেন এবং পাশে থাকবেন। ফুটবলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।